ধানমন্ডি ৩২ আছেন সহকর্মী ফরহাদুজ্জামান, আমরা এখন তার সাথে সরাসরি যুক্ত হচ্ছি। ফরহাদ, আপনার প্রতিবেদনে যেমনটি সেখানে ধানমন্ডি ৩২টি গুড়ি দেওয়া হয়েছে তার সবশেষ একটি চিত্র ফুটে উঠেছে, সেই সাথে সেখানে উৎসুক জনতা প্রতিক্রিয়াও দেখতে পেয়েছে আমরা। এখন সেখানে সামগ্রিক চিত্র প্রেক্ষাপট কেমন দেখছেন? আমি প্রতিবেদনটিতে যেমনটি বলছিলাম, এখনো চিত্রটার থেকে আরো উৎসুক জনতার ভিড় বেড়ে গেছে। বিশেষ করে নামাজের পরপর কিন্তু আরো দর্শনার্থী বা উৎসুক জনতা ভিড় করেছে। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, আপনি দেখতে পাচ্ছেন যে পুরা ধানমন্ডি ৩২টা কিন্তু আসলে ধ্বংসবিশেষে পরিণত হয়ে গেছে। পাশাপাশি যে ৩২-এর যে ভবনটি ছিল সেই ভবনটির কিন্তু সামনের পুরো অংশটাই ভেঙে ফেলা হয়েছে এবং এখানে যে বাড়ির বিভিন্ন যন্ত্রাংশ আমরা দেখেছি যে তারা বেশ কিছু লোকজন তারা এগুলো নিয়ে যাচ্ছে। কেউ কেউ রড কেটে নিয়ে যাচ্ছে, কেউ বাড়িঘর নিয়ে যাচ্ছে, কেউ কেউ দেয়াল নিয়ে যাচ্ছে, কেউ ইট পাটকেল নিয়ে যাচ্ছে, যে আসলে যে যেভাবে করে নিয়ে যাচ্ছে। কিন্তু তবে আমরা জানতে পেরেছি এগুলো আসলে ছাত্র জনতার কেউ না, এগুলোর বেশিরভাগই বাইরের যারা আছে, যারা দিনমজুর, তারা আসলে এগুলো নিয়ে যাচ্ছে। এবং আমরা এখানে যারা উৎসুক জনতা ছিল বা যারা বিক্ষুব্ধ জনতা ছিল তাদের সাথেও কথা বলেছি। তারা বলছে যে আসলে স্বৈরাচারের একটা অন্যতম নিদর্শন হয়ে থাকবে এই ভবনটি বা এই নিদর্শনটি। তারা বলছে যে ভবিষ্যতেও যদি কোনো স্বৈরাচার মাথাচাড়া দেওয়ার চেষ্টা করে তাদের কাছে এটা শিক্ষণীয় হয়ে থাকবে। আমরা দেখেছি যে আপনি দেখতে পাচ্ছেন এখনো কিন্তু ভবনটি যেহেতু বেশ কিছু অংশ ভেঙে ফেলা হয়েছে, এর কারণে কিন্তু ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। তারপরেও বিভিন্ন উৎসুক জনতা কিন্তু এর উপরেই দাঁড়িয়ে আছে ভবনগুলোতেও। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার উঠছে। এবং পাশাপাশি আমরা দেখেছি যে আজকে ভারী কোনো যন্ত্রপাতি দিয়ে বাড়িটি ভাঙা হচ্ছে না, তবে হাতুড়ি রড দিয়ে কিন্তু বিভিন্ন দেয়াল ভাঙা হচ্ছে, রড কাটা হচ্ছে। এর পাশাপাশি আরেকটা বিষয় জানিয়ে রাখি, গতকালও কিন্তু এখানে বেশ কিছু কর্মসূচি পালন করেছে। তবে আজকে সার্বিক যে তথ্য আমরা পেয়েছি, এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর কোনো পদক্ষেপ বা আইন শৃঙ্খলা বাহিনীর কোনো উপস্থিতি এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি। এর পাশাপাশি যে পাশের যে ভবনটি সেখানেও কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল এবং এখনো সেখান থেকেও কিন্তু রড কাটা হচ্ছে। আমরা আজকে শ্রোতা সদনেও গিয়েছিলাম, সেখানেও চিত্র একই দেখেছি, সেখানেও আগুন দেওয়া হয়েছিল এবং অবশিষ্ট কোনো কিছুই পড়ে নেই। বাকি যে রড বা কাঠ ছিল সেখান থেকেও কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত আমাদের কাছে এই ছিল সর্বশেষ তথ্য। তবে জনসাধারণের একটা দাবি, দ্রুত যেহেতু বাড়িটি আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল এবং বাড়িটা একটু ঝুঁকিপূর্ণ, দ্রুত এটা অপসারণ করে এটাকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে এবং এটার যে সার্বিক যে চিত্র আছে সেইটা এখন পর্যন্ত যেন আর কোনো ঝামেলা না হয়, এই বিষয়টাতে যেন নিরাপত্তা নিশ্চিত যেন করতে পারে, সেই বিষয়ে জনসাধারণ আমাদেরকে নিশ্চিত করেছে। এখন পর্যন্ত ধানমন্ডি ৩২ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফরহাদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।